সাবুদানা দিয়ে কি কখনো মিষ্টি বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপিটা হবে আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সাবুদানার এই মিষ্টিটাকে আপনারা সাবুদানার পিঠা অথবা সাবুদানার ডেজার্টও বলতে পারবেন। সাবুদানা দিয়ে কি কখনো মিষ্টি বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপিটা হবে আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সাবুদানার এই মিষ্টিটাকে আপনারা সাবুদানার পিঠা অথবা সাবুদানার ডেজার্টও বলতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার আজকের রেসিপি দেখে আপনারা কিন্তু খুবই সহজেই এই সাবুদানার মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই ভাইরাল হয়ে গিয়েছে। সবাই কিন্তু এই সাবুদানা দিয়ে সাবুদানার লাড্ডু, সাবুদানার মিষ্টি এবং সাবুদানার অনেক রকমের ডেজার্টও তৈরি করে থাকেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবুদানা দিয়ে মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ সাবুদানা নিয়েছি। এখানে 100 গ্রাম পরিমাণ সাবুদানা হবে। এখন আমি এটাকে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি যেই বাটি দিয়ে সাবুদানা নিয়েছি ঠিক সেই বাটি দিয়েই মেপে আমি 1 বাটি পরিমাণ এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিটের জন্য সাবুদানাগুলোকে রেখে দিয়েছিলাম। আর এরই মাঝে সাবুদানাগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আর একটু ম্যাশ করতে হবে এটাকে, যাতে একটা ডুয়ের মতো হয় আর সুন্দরভাবে মিষ্টি শেপ দেওয়া যায়। এখন আমি হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা তেল অথবা ঘি যে কোনো একটা হাতের মধ্যে মেখে নেবেন। নিয়ে এভাবে হাতের মধ্যে অল্প একটু সাবুদানার মিশ্রণ নিয়ে ভালোভাবে চেপে চেপে গোল করে নেবেন। একটু হাত দিয়ে এভাবে প্রেস করলে দেখবেন এটা গোল হয়ে যাচ্ছে। আর এরকম করে আমি সবগুলো বল তৈরি করে নিব। সাবুদানার এই মিষ্টিটা কিন্তু অনেকটাই সফট থাকে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে যদি সাবুদানার এই মিষ্টিটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে আপনারা খান, দেখবেন মন প্রাণ কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে। আর বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে খাবে। তো দেখুন আমি এইভাবে করে সবগুলো বল তৈরি করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন কথা বলতে বলতে আমি সবগুলো সাবুদানার বল তৈরি করে নিয়েছি। আর এখন আমি এগুলোকে রান্না করতে চলে যাব। আর এই সাবুদানার মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 10 মিনিটেই কিন্তু এটা রান্না করে নেওয়া যায়। আর 10 মিনিট লাগবে এটা একটু নরম হতে। যখন আপনি গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখার পর 10 মিনিট রাখতে হবে। আর রান্না করার সময় এটাকে 10 মিনিট, টোটাল 20 মিনিট হলেই কিন্তু এই রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এগুলোকে রান্না করার জন্য আমি এখানে দুধ নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। দিয়ে আমি দুধটাকে জাল করে নিব। এখানে আমি দুধের মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি এলাচ 2টো মাঝখান থেকে চিড়ে। তারপর দিয়েছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা যখন ভালোভাবে ফুটে গিয়েছে তখন আমি সাবুদানার বলগুলো ছেড়ে দিলাম। সাবুদানার মিষ্টিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে 10 মিনিট জাল করে নিব। আর 10 মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন সাবুদানাগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে, মানে সাবুদানার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে।
সাধারণত সাবুদানাগুলো রান্না করার আগে কিন্তু একটু সাদা টাইপের থাকে, আর যখন আপনি রান্না করে নেবেন তখন দেখবেন সাবুদানাগুলো একটু পানির কালার চলে এসেছে, মানে একটু পানির মতো দেখতে লাগবে সাবুদানাগুলোকে। তখনই বুঝতে হবে সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং মিষ্টিগুলো পারফেক্টভাবে কুক হয়েছে। তো দেখুন আমি সাবুদানার মিষ্টিগুলোকে 10 মিনিট কুক করে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নিব, আর এগুলোকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর এগুলোকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। দেখুন মাশাল্লাহ সাবুদানার বলগুলো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে এর উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস এভাবে ছড়িয়ে দিতে পারেন দেখা সৌন্দর্যের জন্য। আমি এখানে তিল দিয়েছি। তো দেখুন আমি এখন একটা খেয়ে টেস্ট করে নিচ্ছি। আর সাবুদানার বলগুলো কিন্তু দেখুন কতটা সফট হয়েছে, আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো মিলিয়ে যাবে। তো এই ছিল আমার আজকে সাবুদানা দিয়ে মিষ্টি রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।